গাছে পেকেছে, কিন্তু কালকের দিকে কাটলে ভালো থাকতো, মানে ভালো লাগতো। এ তো অনেকটাই নরম। না, ভেতরে নরম হবে না নিশ্চয়ই, এতটাও এমন নরম দেখেছে, হাতে ছাড়িয়ে যাচ্ছে, ছুরিও লাগছে না। কিন্তু এই কাঁঠালটা খুবই ভালো, টেস্টি, খাজা কাঁঠাল একদম। এই বছরের আমাদের এটা প্রথম কাঁঠাল পাকলো এইখানে গোয়ালের গাছে। সেখানে একটা আছে, আর একটা তো বড়ো গাছ তো আমাদের কেটে দেওয়া হলো না ঘর করার জন্য। এইটা বাদ করে দিতে হবে। এটা তো পিঁপড়া, এটা পিঁপড়া খেয়েছে, এটা বাদ করে দিলাম। বলে দাও, দাঁড়াও। এই যে সাইজের খাজা কাঁঠাল। অঞ্জু দেখবে এসো, কত বড় বড় কুয়া। এ দেখবে এসো, এগুলো তো ওপরের আঁতিগুলো, এগুলো বাদ করে দিলেই শক্ত আছে। যে ভেবেছিলাম নরম হয়ে গেছে, নরম কিন্তু হয়নি, একেবারে ঠিকঠাক আছে। খুব বড় বড় হয়েছে কুয়াগুলো। এগুলো তো খেতে প্রচুর মিষ্টি হয়, আবার গাছে পেকেছে পুরো, আরও মিষ্টি হবে। অঞ্জু, সোনাকে দেবে বলছিল, মা বলছিল না, একটা বাটি নিয়ে এসো তো, সোনাকে দিবে বলছিল মা, বাটি নিয়ে এসো তো দিব। দেখো ভেতর থেকে কত বড় বড় বেরোচ্ছে, মানে ওপরে চামড়াটা নরম হয়ে গেছে, কিন্তু ভেতরে পুরো ঠিকঠাক আছে। হ্যাঁ, মুড়ি নিয়ে গেছে, সে নাকি কাটতে এসেছিল, কাটতে পারবে নাকি, সেই জন্য আমি এলাম আবার। কি সুন্দর লাগছে, খাওয়ার থেকে দেখে সুন্দর লাগছে। শক্ত প্রচুর, ওপরে এত নরম হয়ে গেছে, কিন্তু বের করতে একদম দম বেরিয়ে যাচ্ছে, এত শক্ত। আর এগুলো ছাড়িয়ে দিতে হয়।